নামো নামো না, আরে হইছে তো নাম। তো গাইস এই হচ্ছে আমাদের মিষ্টি আলু, দেখেন কত বড়। এই জন্য কোনো কিছু আগে খাইবেন না, পরে আবার এটা জোর করে খাওয়াই দেয়। যদিও আমার পেট ভরা। আচ্ছা হইছে কি? গাইস আমি কল্পনাও করতে পারি নাই এটা পসিবল। কি? আমি তো এই আলুর লত কাটতে যাই পাইয়া লাইছি এক গুপ্তধন। কিসের গুপ্তধনটা? এটা বিশ্বাসও করতে পারবা না, এটা কি পসিবল? কেমনে রায়ান কি এত বড় আলু? রায়ান এদিকে, আমি আলুটা উঠে আসো। মানে আমি তো ভাবতেও পারি না রে ভাই। হাই হাই রে আল্লাহ, কইছে হ্যাঁ রে ভাই বিশ্বাস। বালু। আলুটা আমি দেখাই তোমার ইয়ার ভিতরে আলুটা। ভাই হ্যাঁ হাই হাই রে মিথ্যা কথা রে। ভাই সত্যি আমিও ভাই কল্পনাও করতে পারি নাই আলু এত বড় হবে। কেন আমরা না আমি না মাত্র বললাম আমরা হলাম কপাল পোড়া, আমাদের মাটিও নাই, আমাদের আলুও নাই। রায়ান খুব এক্সাইটেড। আমি তো দেখতেছি ও তো দাঁড়া নামো নামো না, আরে হইছে তো নাম। ওরে ভাই আমি ভাবছি ওনার হাত কেটে গেছে, মানে এমন একটা রিয়াকশন, আরে ভাই রিঅ্যাকশন দিতেন না। ভয় পেয়ে গেছে, বলে কি রে কাছিতে কি হাত কেটে গেল? আমি তো উড়াই তো পারতাছি না। একটু দেখো, কেমনে? আসো আসো এখানে যাই দেখো। তুমি এখন এতক্ষণ তো দেখো নাই, না দেখে তুমি খালি রিয়াকশন করতেছো। এটা কি দেখছো? ও, হ্যাঁ আসলেই তো অনেক বড় একটা আলু, মিষ্টি আলু। আবার গোড়াটা দেখছেন? কাম হইছে রে। আরে বাপরে বাপ, এটা শক্ত তো আছে। আলু না, এটা গোড়া। নাহলে এমন শিকড় বা আলু কই? আলু এটা এত শিকড় হইছে তো শিকড় তো হইবই, আলুতে শিকড় থাকে না? পাইছি নি গুপ্তধন। একদম পাইছেন। মানে মাটি ছাড়া এখানে হবে, এটা কেমন জানি অবিশ্বাস্য অবিশ্বাস্য। আল্লাহ চাইলে অবশ্য সবকিছুই সম্ভব। এই তো বিসমিল্লাহ, আমার আলু আয়া পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে বাপ রে বাপ, ও এই হলো আমাদের মিষ্টি আলু। পুরা গাছের শেকড়। ধন তো শিকড় থেকেই তো আলু হয়। ধুন। তো দেখ তো তাড়াতাড়ি এই আমার মিষ্টি আলু রে। দাও না ভাই আমার কাছে। ও মজা চিকেন ফ্রাই রায়ানার চিকেন ফ্রাই। ও মাই গড আরো আছে না না একটাই। তো গাইস এই হচ্ছে আমাদের মিষ্টি আলু, দেখেন কত বড়। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। রায়ান এ নাও। হ্যাঁ রায়ান না, এটা কি জানো? এটা দেখতে কেমন? চিকেন ফ্রাই এটা হচ্ছে তোমার মাটির শেপ পাইলে গোল এরকম হইতো। হয়। ও আচ্ছা, কিন্তু এটা তো যেরকম মাটির শেপ পাই না, এটা হচ্ছে খোয়া। এই দেখো না, খোয়ার শেপ পাইছে, খোয়ার মতন হচ্ছে। এই যে আলুটা কত বড়। তো গাইস আমরা হচ্ছে এটা নিয়ে যাই, আব্বা আম্মাকে দেখায় আনি। আগে রিঅ্যাকশনটা বলবো দাদু ফর সারপ্রাইজ দাদু পাইছি গো, পাইছি পাইছি। আঙ্গুল গাছে কত বড় আলু কোনতে আঙ্গুল ওই যে আঙ্গ মিষ্টি আলুর মিষ্টি উপরে টাঙ্কি যে খোয়ার তলে। মাশাআল্লাহ এত বড় এটা আলু আমার গাড়ি না বা গোসুর গাড়ি না মিষ্টি আলু খোয়া যে খোয়ার শেপে শেপে আইছে। আর কয়দিন ধরে আরো বড় হইতো কিও আরে ওই যে উপরে যে টেরেডি, এই যে গীত হইছে হ্যাঁ নাম হইছে কিতিবু আর বড় লইলে ও না। আবার এটা কি দেখছো নি? আঙ্গুল গাছে এত বড় আলু কোনটা কসাই? টেরি টেরি হ্যাঁ হ্যাঁ উপরে টেরেতে, নীল টেরেতে। এনো ওত্তরা আমি এনো তো আমি দিতেছি
এমনি কি মাটির তলের আলু এত বড় হয় মিষ্টি আলু? আরো বড় আরো বড় মিষ্টি আলু হয়? এত বড় এ মুগা তো রান্না করে আগে এত বড় আলু আছে তোমার ভাই যেতেছো গাইজা? বাহ, সাত মাস পানিয়ে বইরে রয়েছে আবার এমন বৃষ্টি পাইছি রে ভাই। কি কয়টা দেখি শামিম কইতারেনি। আলু কি আলু? মাটির নিচে কি আলু? মিষ্টি ওল আলু নাকি জানি কয় মিষ্টি আলু, মিষ্টি আলু। আলু না আঙ্গ হইছে। এত বড় হয়নি এটার লাগে আঙ্গ হইছিল না 1 কেজি আমি আমার জীবনে এতটা মিষ্টি আলুই দেখি নাই। আমি দেই মুইটা দিব না তো রে না, মুইটাইছি, মুইটাইছি। অনেক হইছে আমি তো দেখ কে অবাক হয়ে গেছি না। অনেক অনেক ইয়া দে আমার মোবাইল আমার মোবাইল না আমার দে। মোবাইল তো আমার কাছে সেই ভালো লাগছে। তা গাইস আপনারাও কমেন্ট করে জানান এরকম আলু কখনো দেখছেন কিনা মিষ্টি আলু এই যে এরকম বড়। গাইস এটা হলো মাটির নিচের পেস্তা আলু এত বড় হয়। না যারা এই ভিডিওতে লাইক করবে তাদের আমি আলুটা দিয়ে দিব। তাই নাকি? তুমি একটা আলু কয়জনকে দিবা? আগো আমার আদা দেনি জায়গা বাড়ি তো গাইস এখন লাঞ্চ করব। তো লাঞ্চ কি দিয়ে করব দেখাই। এই দেখেন, এটা হচ্ছে একটা শুটকি, এটা হচ্ছে একটা শুটকি, এইটা হচ্ছে একটা, আর হচ্ছে ডাল। মানে আজকে শুটকি খাও। তো গাইস রায়ান তো সচরাচর দিনে ঘুমায় না, এই দেখেন আজকে সে ঘুমাচ্ছে। বাহ, সকালে ঘুম থেকে উঠে তো ঘুমাও। তো গাইস এদিকে হচ্ছে কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি। আব্বা তো নাই, বাড়িতে গেছে আবার। তা ওরা দুইটা হচ্ছে ডিম দিছে, এই জন্য ওই যে খড়কুটা টানতেছে। আমি আবার এই গেটটা বন্ধ করে রাখছিলাম কারণ কাকে ডিম নিয়ে যায়। এই যে এখন খুলে দিছি, এখন ওই ঘরে ঢুকবে। এটা নিয়ে দেখেন, যা যা খুলে দিছি যা। এই যে ওই ঢুকতেছে। এখন ওরা বেশ কিছুক্ষণ খড়কুটা টানবে। এই যে ও টানবে, ও টানবে। ঠিক আছে, রায়ান তো ঘুমায় না, ঘুমাইলে আবার উঠে না। ও রায়ান, উঠবে না? সন্ধ্যা হয়ে গেছে। উঠো না মা। ঠিক দিতেন না নাকি? ঘুমাইতে দিতেন না নাকি? সে ঘুম থেকে উঠবেই না। বাবা শোনো, তোমাকে নুডলস রান্না করে দিব, আসো। ফাইনালি রায়ান ঘুম থেকে উঠে গেছে, এখন লেখাপড়া করবে। 100 আর কতটা লেখো নাই তো। নাজনীন অনেক খুশি যে রায়ান ঘুমাইছে, এই জন্য সে কি করবে, রায়ানের জন্য এখন নুডলস রান্না করবে। তা গাইস এই যে নাজনীন আমাকে দিছে হচ্ছে 128 টাকা। ঝোল নুডলস রান্না করে। এটা অবশ্য আমার জন্য রান্না করে না, এটা করছে রায়ানের জন্য। এখন রায়ান এটা খাইবে না, রায়ান খাবে হচ্ছে কোনটা, ওটার নাম কি? শুকনা ম্যাগি। শুকনা কি আবার? মানে মানে ঝোল থাকবে না, ডিম দিয়ে যে ঝোল। আচ্ছা আচ্ছা, শুকনা হয় না এটা। তাই এটা আমি এখন টেস্ট করে দেখবো আসলে ওইটা কেমন। এটাই তো ভালো। তো গাইস বেশ কিছুক্ষণ পর রায়ানের জন্য বানানো হয়েছে এই নুডলস, যেটার মধ্যে ডিম আছে। টেস্ট হবে রায়ান, খাও যাও। কি দিলা এটা? এলা দিও না তো তুমি। তুমি নাও। না আমি সস খাই না, ফালতু সস। এই জন্য কোনো কিছু আগে খাইবেন না, পরে আবার এটা জোর করে খাওয়াই দেয়। যদিও আমার পেট ভরা। দেখতা পোলা পাইনার মাথা নাচরন, আমি টান দিলে কিন্তু দাঁতে ব্যথা বাবা। কেমন নুডলস কেমন? কোনটা বেশি ভালো, এটা না এটা? দুটোই মজা, ফ্যামিলি ফান টাইম। তাই গাইস আজকের ব্লগটা শুরু করছিলাম বৃষ্টি দিয়ে, শেষও হচ্ছে বৃষ্টি দিয়ে। তো এখন বৃষ্টি হচ্ছে বাহিরে, তো রায়ান এখানে ওষুধ খুঁজতেছে। তো গাইস আমি এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তাহলে আব্বা আমারে তেলের টাকা দিয়ে যেও, আমি একটু যাবো। নাজমুলে নিতাম না, নাজমুল যাইতাছে ভাই। নাজমুলে যাইতেছে গা।